আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। প্রযুক্তি ব্যবহারে ইসলামিক দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আধুনিক যুগে জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রাসঙ্গিক। ইসলামে প্রযুক্তি ব্যবহারের মূলনীতি হল প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা যা আল্লাহর নির্দেশিত সীমার মধ্যে থাকে এবং মানব কল্যাণে কাজে লাগে। আমি কিছু দিক আলোচনা করার চেষ্টা করছি। নাম্বার ওয়ান, জ্ঞান অর্জন ও শিক্ষা প্রসারে প্রযুক্তি। প্রথমত, ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, প্রযুক্তি যেমন ইন্টারনেট, মোবাইল অ্যাপ ও ই-বুক, কোরআন ও হাদিস অধ্যয়ন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা যায়। তৃতীয়ত, ইসলামের দাওয়া কার্যক্রমে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহৃত হতে পারে। নাম্বার দুই, সীমারেখা ও শিষ্টাচার। প্রথমত, প্রযুক্তি ব্যবহারে সময়ের অপচয় এবং অনৈতিক বিষয় থেকে বিরত থাকা জরুরি। দ্বিতীয়ত, হারাম বিষয় যেমন অশ্লীল ছবি বা ভিডিও দেখা, গসিপিং বা মিথ্যা ছড়ানো থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত, ইন্টারনেটে গোপনীয়তা রক্ষা এবং সত্যতা যাচাই করে তথ্য শেয়ার করা উচিত। নাম্বার তিন, প্রযুক্তি ও আখলাক। প্রথমত, প্রযুক্তি ব্যবহারের সময় নৈতিক আচরণ বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, অন্যের প্রতি সম্মান প্রদর্শন, মিথ্যা বা অপবাদ দেওয়া থেকে বিরত থাকা ইসলামের মৌলিক শিক্ষা। তৃতীয়ত, অনলাইনে ইসলামের প্রতিনিধিত্ব করার সময় ভদ্র ও যুক্তিসঙ্গত আচরণ জরুরি। নাম্বার চার, বিনোদন ও সময় কাটানোর প্রযুক্তি। প্রথমত, বিনোদনের জন্য প্রযুক্তি ব্যবহার করা জায়েজ যদি তা ইসলামের সীমারেখার মধ্যে থাকে। দ্বিতীয়ত, সময় নষ্টকারী বা ঈমান দুর্বলকারী অ্যাপস ও গেমস থেকে বিরত থাকা উচিত। তৃতীয়ত, ইসলামী গানের প্লেলিস্ট বা শিক্ষামূলক ভিডিও বিনোদনের মাধ্যম হতে পারে। নাম্বার পাঁচ, সামাজিক বন্ধন বজায় রাখা। প্রথমত, প্রযুক্তি ব্যবহার করে পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করা যেতে পারে। দ্বিতীয়ত, অনলাইনে আলোচনা বা গ্রুপ চ্যাটের মাধ্যমে ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়া সম্ভব। তবে ভার্চুয়াল জগতে সীমাহীন আসক্তি এড়িয়ে চলতে হবে। নাম্বার ছয়, হারাম ও হালাল উপার্জন। প্রথমত, প্রযুক্তি ব্যবহার করে বৈধ পন্থায় উপার্জন করতে হবে। দ্বিতীয়ত, অনৈতিক পন্থা যেমন স্ক্যাম, মিথ্যা প্রচারণা, হারাম ব্যবসা এড়াতে হবে। তৃতীয়ত, ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং হালাল আয়ের উপায় হতে পারে। নাম্বার সাত, আধুনিক প্রযুক্তির সম্ভাবনা ইসলামী দৃষ্টিকোণ থেকে। প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ইসলামী ব্যাংকিং বা শরিয়াসম্মত লেনদেনে কার্যকর ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয়ত, ইসলামিক ফিনটেক এবং ইসলামী অ্যাপস আধুনিক চাহিদা পূরণে সহায়ক হতে পারে। পরিশেষে বলতে পারি, প্রযুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি নিয়ামত, যা ভালো কাজে ব্যবহৃত হলে তা ইবাদতের সমান হতে পারে। তবে এর অপব্যবহার এড়িয়ে চলা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রযুক্তি ব্যবহারে নিয়ত এবং আচরণ শুদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই। সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ।